হ্যালো ফ্রেন্ড, আজ আমরা দেখাবো কি করে কলিংয়ের সময় স্ক্রিনে ফুল ছবি দেখাবে। মানে আমরা যাকে কল করছি বা অথবা যে আমাদেরকে কল করছে তার ছবিটা স্ক্রিনে ফুল দেখাবে। হুম তো সাধারণত কি হয়, আমরা যখন নর্মালি কল করি তখন তার ছবিটা দেখায় না। তার ছবিটা যদিও সেভ করে রাখা অবস্থায় ছবিটা কী রকম দেখায়, এই ধরুন যাকে আমরা কল করছি তার নাম্বারটা বের করব। প্রথমে এখান থেকে এই কন্ট্যাক্টসে আসবো। হুম তো এখান থেকে আমরা ফোন করব, যাকে তার নাম্বারটা চুজ করব। কাকে ফোন করব? আম্বানিকে ফোন করব। এখান থেকে আম্বানিতে ক্লিক করলাম। আম্বানিতে এবার এখান থেকে আমরা কি করব? কল করব। কল করলাম। কি দেখাচ্ছে? আম্বানির ছবি তো দেখাচ্ছে, কিন্তু ছোট্ট করে দেখাচ্ছে উপরে, এই গোল মতন একটু করে দেখাচ্ছে, কিন্তু না, আমাদেরকে ফুল স্ক্রিনে দেখাতে হবে। তার জন্য কী করবো, এখান থেকে আমরা এই ফুল স্ক্রিনে আনার জন্য কী করতে হবে, এখান থেকে আমরা এই কলটা কেটে দেবো। এই কলটা কেটে দিলাম। এবার এখান থেকে আমরা চলে আসব সোজাসুজি প্লে স্টোরে। কারণ কি, সাধারণত এমনি হচ্ছে কোনো ফোনে এরকম সিস্টেম দেওয়া থাকে না যে অটোমেটিক সবসময় ফুল স্ক্রিনে আপনার ছবিটি দেখাবে। তার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করব। তা কি, প্রথমে সরাসরি এখান থেকে প্লে স্টোরে চলে আসব। ফার্স্ট এখান থেকে প্লে স্টোর খুঁজবো। প্লে স্টোর এখান থেকে এই প্লে স্টোরে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা সার্চ করব। সার্চ বারে ক্লিক করে সার্চ বারে এখান থেকে লিখব ট্রু ফোন। কী লিখব? ট্রু ফোন, TRUE স্পেস দেবো, লিখব ফোন, PHONE ফোন। ফোন এখান থেকে গোতে ক্লিক করলাম বা সার্চে ক্লিক করলাম। এখান থেকে আসলাম এই যে ট্রু ফোন ডায়ালার অ্যান্ড কন্ট্যাক্ট। এটা আমাদের ফোনে অলরেডি ইনস্টল করা আছে, তার জন্য এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তোমাদের ফোনে না থাকলে তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে, তারপরে ওপেন করবে। তো আমাদের আছে বলে আমরা সরাসরি এখান থেকে কেটে দিলাম। কেটে দিয়ে কী করব, এখান থেকে এই যে এইটা হচ্ছে আমাদের ওই যেটা ট্রু ফোন সেই সফটওয়্যারটা, ঠিক আছে। আর পাশেই আছে আমাদেরকে নর্মালি কলিংয়ের যে ফোন থেকে দেওয়া থাকে সেটা। তো এখান থেকে আমরা এবার কী করবো, এই ট্রু ফোনে ক্লিক করলাম। এবার এখান থেকে যে সমস্ত পারমিশনগুলো চাইছে সেগুলো সেট করে দেবো ট্রু ফোনের। তো ফার্স্ট এখান থেকে সেট ডিফল্ট ফোন অ্যাপ সেট, এটা সেট করে দিলাম। এবার এটা দিয়ে যেটা দিয়ে আমি কল করতে চাইছি সবসময় সেটাকে ক্লিক করে এখান থেকে সেট অ্যাজ ডিফল্ট ক্লিক করে দিলাম। এবার এটা সেট হয়ে গেছে। এবার লাস্ট সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাক্সেস, এটাকে সেট করব, আই অ্যাগ্রি করে দেবো। একদম রেডি। রেডি হয়ে গেল। তো রেডি হওয়ার পরে এখান থেকে আমরা একদম ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে কী করব, এই যে বাঁ পাশে যে কলটা রয়েছে সেটা দিয়ে এখন কল হবে না, কারণ ওটাতে আমরা সেট করে দিয়েছি। তাই কী করতে হবে, এটাকে চেপে ধরে আপাতত রিমুভ করে রাখতে হবে। রিমুভ করে দিলাম, কিন্তু ফোনে এটা আছে। এবার কি করব, ওই ট্রু ফোন যে সফটওয়্যার ফোনের অ্যাপটা, এটাকে চেপে ধরে বাইরে আনবো, ঠিক একই জায়গায় সেভ করে দেবো। দিলাম। এবার এখান থেকে যখনই আমরা ক্লিক করব দেখাচ্ছে আম্বানি নাম্বার, দেখাচ্ছে সবার নাম্বার দেখাবে। এখান থেকে সব কিছু করতে পারবেন। যখনই আমরা কল করব এবার আম্বানির ছবিটা পুরোপুরি দেখতে পাবেন, ফুল স্ক্রিনে আসবে। কোনো সমস্যা হবে না এই অ্যাপটিতে, যে মনে হচ্ছে যে ডিস্টার্ব হচ্ছে বা কিছুই হবে না। একদম নর্মালি যতবারই আপনি ক্লিক করবেন আরামসে কল লাগবে, আরামসে কেটে যাবে, কিন্তু ছবি সুন্দরভাবে দেখাবে, কোনো অসুবিধা নেই। কোনো ফেক আইডি নয়, কোনো ফেক মানে সফটওয়্যার নয়, একদম সুন্দর সফটওয়্যার। ধন্যবাদ। তো সবাই পারলে লাইক করে দিও, এইটুকু।